সন্ধ্যায় নাস্তা করে কিন্তু আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। এখন হঠাৎ করে শাশুড়ি আম্মুর একটু খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে। তো কি আর করা? আমি কিন্তু এখানে ভাতগুলো একটা ঝাঁকাতে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে একটা আলু আর সামান্য মুগ ডাল কিন্তু একটু চুলায় ভেজে নিয়ে তারপরে সামান্য হলুদ আর মসলার গুঁড়ি আর কাঁচামরিচ দিয়ে কিন্তু একটু ভালোমতো কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সে পানি ঝরে রাখা ভাতগুলো দিয়ে এখন আমি কিন্তু ভালোমতো চাল, ডাল সবকিছু ভালোমতো মিক্স করে একটু ভাজা করে নিব। খিচুড়ি রান্নায় কিন্তু যত বেশি চাল, ডালগুলো একটু ভালোমতো ভাজা করা হয়, তাহলে কিন্তু খিচুড়ি রান্নাটা খেতেও ভালো লাগে আর রান্নাটা কিন্তু পারফেক্ট হয়। এই তো আমার চাল, ডাল সবকিছু কিন্তু ভালোমতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে এড করে দিব পানি। আর আমি যে পানিটা আগে রেখে দিয়েছিলাম, আমি সেই গরম পানিটা কিন্তু এখানে ব্যবহার করতেছি। এতে করে কিন্তু ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু আগের স্বাদটাই পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, এই তো আমার আজকের খিচুড়ি রান্না কিন্তু একদমই হয়ে গেছে। আর কেন জানি আজকের খিচুড়ি রান্নাটা একটু খেতে বেশিই ভালো লাগছে। হয়তো আজকে একটু ভিন্নভাবে ট্রাই করেছি, এটাই তার কারণ। তো এই তো আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু মজা করে খেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ।